আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিষয় সম্পাদক সাবেক ছাত্রদল সাহিত্য। সারা দেশ উতাল না, সারা পৃথিবী উতাল। আপনারা সবাই, আমরা জানি, সবাই দেখতে পাচ্ছি। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে আমরা ঢাকার সিটিতে দাঁড়ায় কথা বলছি, আমরা এখন ফিলিস্তিনি না। কারণ যেহেতু আমরা একটা ভিন্ন রাষ্ট্রে বসবাস করি, আমাদের যাওয়ার জন্য সরকারি ভিসার একটা প্রসেসের দরকার। আজকে যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করা হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর জন্মলগ্ন থেকে আহিলে জালিয়াতি যুগে এইভাবে কোনো রাষ্ট্রের উপর হামলা করা হয়নি, মুসলিম দেশের উপর হামলা করা হয়নি। আর পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র কিন্তু সব ইহুদি, সারাল, খ্রিস্টান, বৌদ্ধ, তারাই তো ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনি হামলা করাইতেছে। যেমন আমরা গত একদিন আগেও ডোনাল্ড ট্রাম্পকে শুনছি গাজা খালি করে দেওয়ার জন্য সে প্রস্তাব দিচ্ছে। সুতরাং আজকে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর হামলা করতেছে, পরোক্ষভাবে এটা ইসরায়েলকে দিয়ে আমেরিকারা করাচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্ররা করাচ্ছে। সুতরাং আমাদের অনুভূতি হলো, আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের কলিজাতে যন্ত্রণা। আমরা চাই যে কোনো মূল্যে আমাদেরকে ফিলিস্তিনে গিয়ে এই ফিলিস্তিনি নিষ্পাপ মুসলমানদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে। দেশের পক্ষে থাকি, এটা আমারও আজকে আমরা রাজপথে ফিলিস্তিনের এই গাজায় যে যুদ্ধ হচ্ছে এটার প্রতিবাদের জন্য আমরা বিক্ষোভ করছি। ফিলিস্তিনের ব্যাপারে আমরা চাই যে বিশ্ব মানবতা জাগরুক, এই যুগতে যারা আছে পতন হোক। আমার সবচেয়ে বেশি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। উনি ইরান ইরাক যুদ্ধ যেভাবে বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন, সেইভাবে ওনার মতো একজন নেতা থাকলে আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। হ্যাঁ, ওনার মতো শহীদ প্রেসিডেন্টের মতো সরকার আমাদের দরকার, এবং আমরা আশা করি শহীদ প্রেসিডেন্টের রক্ত তারেক রহমান সেই উদ্যোগই নেবেন একসময়। আমাদের বিবেকে সাড়া দিয়েছে বলে আজকে আমরা রাজপথে এবং ফিলিস্তিনের উপরে যে বর্বরতা হামলা চলতেছে, প্রতিটা দেশ এদিকে প্রতিবাদ করতেছে, জাতিসংঘের থেকে প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার নির্দেশে আজকে আমরা রাস্তাঘাটে নেমেছি। এটা প্রতিবাদ উপলক্ষে আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করুন এবং আমাদের দেশকে এবং আমাদের মুসলমান জাতিকে সবাইকে করে রাখার জন্য চেষ্টা করুন। আমাদের দাবি, ইসরায়েলের যে আগ্রাসন, মুসলিম নিধনে নামছে, ওনারা ইসরায়েল এবং ট্রাম্প এরা মুসলিম নিধনে নামছে, মুসলিমের উপরে অত্যাচার হচ্ছে। আমরা বিশ্ব যে মুসলিম নেতারা আছেন ওনাদের কাছে আমি একটা কথাই বলবো, এখনও সময় আছে, আপনারা সবাই এক হন। তা না হলে কিন্তু আমাদের মুসলমান নিধন চলছে, পরে কিন্তু খুব দেরি হয়ে যাবে। এখনই কিন্তু সময়। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, ওনার নির্দেশনায় আজকে আমরা সমগ্র জনগণ নিয়ে দক্ষিণ বিএনপি জনাব রশিদুল আলম মজনু ভাই এবং তানভীর আহমেদ রবিন ভাই, ওনাদের দিক নির্দেশনা নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এবং ইসরায়েলকে আমরা বলবো, আপনারা যে বর্বরচিত হামলা চালাচ্ছেন, সেই হামলা বিলম্বে আপনারা বন্ধ করেন। যদি বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের পণ্য আমরা বয়কট করব।
বসে